দেশজুড়ে গতকাল রাত থেকে ব্যাপক আলোচনা সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে শেরপুর শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের হত্যাকাণ্ড। এ ঘটনার বিভিন্ন ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সেসব ভিডিওতে ঘটনার সময় আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কিভাবে ঘটল এই নৃশংস হত্যার ঘটনা? দায় কার? শুধুই দুই দলের মধ্যে সংঘাতের কারণে নিহত হয়েছেন রেজাউল করিম, নাকি এই ঘটনার ভেতরে আরও কোনো ছক বা প্ররোচনা আছে? চলুন দর্শক, বুধবার দুপুর থেকে কি ঘটেছিল শেরপুরের শ্রীবর্দীতে সেটাই জেনে নেওয়া যাক। প্রতিবেদনটি তৈরি করা হয়েছে আমাদের শেরপুর উপজেলা প্রতিনিধি রিয়াদ আহমেদের পাঠানো তথ্যে। শেরপুর ৩ শ্রীবর্দী ঝিনাইগাতি আসনে নির্বাচনী ইশতেহার অনুষ্ঠান মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বুধবার। এই ঘটনায় শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন। ৪২ বছর বয়সী নিহত রেজাউল করিম শ্রীবর্দী উপজেলার গড় জরিপা ইউনিয়নের চাউলিয়া এলাকার মাওলানা আব্দুল আজিজের ছেলে। তিনি উপজেলা ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন। গুরুতর আহত হওয়ায় শেরপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান। এছাড়াও গুরুতর আহত জামায়াতের আরেক নেতা সহ উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে ঝিনাইগাতি উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু হওয়ার আগেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, উপজেলা প্রশাসন পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ২:৩০টার অনুষ্ঠানে জামায়াত প্রার্থী সমর্থকরা আগে গিয়ে সামনের চেয়ারে বসেন। বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল পার্শ্ববর্তী উপজেলা শ্রীবর্দীর নির্বাচনে প্রচারে থাকায় তার আসতে বিলম্ব হয়, তাই তার কর্মীরাও দেরিতে আসেন। ততক্ষণে অনুষ্ঠান স্থলের সামনের ৫০০ আসনের অধিকাংশ জামাত প্রার্থী নুরুজ্জামান বাদলের কর্মী সমর্থকরা বসে পড়েন। তখন বিএনপি নেতারা ইউএনওকে বলেন অর্ধেক আসন ভাগ করে দিতে। ইউএনও জামাত প্রার্থীকে বলেন কিছু চেয়ার ছেড়ে দিতে। জামায়াত প্রার্থী মাইকে কর্মীদের আসন ছাড়তেও বলেন, তবে সমর্থকরা সামনের সারির অর্ধেক আসন ছাড়তে অস্বীকৃতি জানিয়ে পেছনের কিছু চেয়ার খালি করে দেয়। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে দুই পক্ষই স্লোগান দেওয়া শুরু করে। বিএনপির কর্মীরা জামায়াতের সমর্থকদের চেয়ার থেকে তুলতে গেলে হাতাহাতি শুরু হয়। এ সময় একে অপরকে চেয়ার ছুড়তে শুরু করে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর চালায় ও আগুনে পুড়িয়ে দেয়। সংঘর্ষের এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা স্টেডিয়াম থেকে বেরিয়ে ঝিনাইগাতি বাজারে অবস্থান নেয়। স্টেডিয়ামের মাঠ থেকে জামায়াতের প্রার্থী ও সমর্থকরা। এর কিছু সময় পর খবর আসে, ফাহামি গোলন্দাজ সোহেল নামে এক ব্যক্তি ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন জামায়াতের বাদলকে পেলে জবাই করা হবে। এটা নিয়ে শুরু হয় নতুন করে উত্তেজনা। জামায়াত প্রার্থীদের সঙ্গে শ্রীবর্দী উপজেলার নেতাকর্মীরাও ছিলেন। তাদেরকে নিজ এলাকায় ফিরতে হলে হয় বাজারের দিকের মেইন রাস্তা দিয়ে অথবা বিপরীত দিকের গ্রাম ঘুরে যেতে হবে। জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল গ্রাম ঘুরে বিকল্প পথে যেতে অস্বীকৃতি জানান। ইউএনও এবং বিএনপির নেতারা তাকে বাজারের মেইন রাস্তা দিয়ে না যাওয়ার অনুরোধ করলেও তিনি রাজি হননি। এভাবেই বেলা ৩:৩০ থেকে ৫টা পর্যন্ত ২ ঘন্টা সময় অতিবাহিত হয়ে যায়। এদিকে প্রথম থেকেই বাজারে অবস্থান নেয়া বিএনপির নেতাকর্মীরাও জেদ ধরে যে তারা নুরুজ্জামান বাদলকে এই রাস্তা দিয়ে যেতে দেবে না, বাদলকে গ্রাম ঘুরেই যেতে হবে। বাজারের মেইন রোড দিয়ে গেলেই লোকজনকে মারা হবে। এভাবে দীর্ঘ সময় ধরে উত্তেজিত অবস্থায় দুই পক্ষের নেতাকর্মীরা স্ব অবস্থানে ছিলেন। এদিকে ইউএনও এবং পুলিশ বিএনপির কর্মীদেরও রাস্তা ছেড়ে দিতে রাজি করাতে পারেননি। তবে সংঘর্ষ চলাকালে পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। সন্ধ্যা ৫:৩০টার দিকে ঝিনাইগাতি স্টেডিয়াম এলাকায় থাকা জামায়াতের হাজার খানিক নেতাকর্মী মিছিল নিয়ে বাজারে প্রবেশ করে। এ সময় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী জামায়াতের হামলায় এ সময় পিছু হটে বিএনপির নেতাকর্মীরা। ইটের আঘাতে বিএনপির কর্মীদের ভিড়ে থাকা এক ব্যক্তিকে এ সময় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় বিএনপির নেতাকর্মীরা কিছুটা পিছু হটলেও রাস্তা ছাড়েননি। সেনাবাহিনী ও পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়, তারা যেন সংঘর্ষে জড়িয়ে না পড়ে। তবে এরই মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষে ২ জন সাংবাদিক সহ উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন নেতাকর্মী আহত হন। পরে আহতদের
স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে গুরুতর আহত 9 জনকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান। এছাড়া রাত 10টার সময় গুরুতর আহত শ্রীবর্দী পৌর জামায়াতের আমির মাওলানা তাহিরুল ইসলামকেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জামায়াত নেতা নিহতের বিষয়টি নিশ্চিত করে এমপি প্রার্থী নুরুজ্জামান বাদল বলেন, পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি ও তাদের সমর্থকরা আমাদের কর্মী সমর্থকদের উপর হামলা করে। এতে আমাদের দলের কমপক্ষে 50 জন নেতাকর্মী আহত হয়েছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি। এ বিষয়ে জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান বলেন, নিহত রেজাউলের মাথার আঘাত দেখে ধারণা করা যায় ইট বা দেশীয় অস্ত্র দিয়ে রেজাউল করিমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এদিকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, উগ্রবাদী জঙ্গি জামাতিরা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। তারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঝিনাইগাতীর ইশতেহার অনুষ্ঠান শুরুর প্রাক্কালে পূর্ব প্রস্তুতি নিয়ে হামলা চালিয়েছে। এতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সহ আমাদের দলের অনেক নেতাকর্মী আহত হয়েছে। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর 2 জনকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। রেজাউল করিমের 5 বছর বয়সী এক কন্যা এবং 3 বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, নিহত রেজাউল করিমের প্রথম নামাজে জানাজা আজ বিকেল 5টার সময় শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় জানাজা রাত 8টা 30 মিনিটে নিজ এলাকার গোপালখিলা স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কবর খোঁড়ার কাজ শেষ হয়েছে। পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে আছে। মানুষ জড়ো হচ্ছে তার বাড়িতে। এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম রাসেল সাংবাদিকদের জানান, সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে আমরা ইশতেহার অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, কিন্তু সেখানে বসাকে কেন্দ্র করে একটু ঝামেলা হয়েছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। একই সাথে ঘটনাটি আমরা ঊর্ধ্বতনকে জানিয়েছি। এ ঘটনার পরবর্তী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া বলেন, জামায়াত নেতার মৃত্যুর বিষয়টি আমরা জানতে পেরেছি। ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সব স্বাভাবিক রয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান আছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। এদিকে বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, এ ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, প্রার্থীদের বিরুদ্ধে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেবে কমিশন। তামান্না মিনহাজ, আমার দেশ।